الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا فرغت فانصب وإلى ربك فارغب. মুআজ্জাজ মুহতারাম, মহান রাব্বি কারীমের নিকট লাখো কোটি শুকরিয়া যে আমরা আজকে এই মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য প্রতিদিনই রোজকারের মতো যাবতীয় কাজ থেকে ফারেক হয়ে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য এই মাহফিলে এসে বসতে পেরেছি, সেই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমার ধারণা ছিল যে এই সময় লোক সংখ্যা খুব একেবারেই কম হবে, এরকম একটা আমার ধারণা ছিল, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে যথেষ্ট উপস্থিতি এই সময়ে। সাধারণত দিনের মাহফিলে বড় বক্তা ওঠার আগে মানুষজন থাকে না, কিন্তু সেই অনুযায়ী আপনাদের যে উপস্থিতি সেটা সত্যি প্রশংসনীয়। অর্থাৎ মাহফিল দিনেই হোক অথবা রাতেই হোক আপনারা সক্রিয় আছেন, আপনাদের ভিতরে ইসলাম, কোরআনের আলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে মুহাব্বত সেটা আছে, এটা প্রমাণ করে দিলেন, সেটা দিন হোক অথবা রাত হোক। আমরা গতানুগতিক কিছু আলোচনা না করে আমি একটু ব্যতিক্রম আলোচনা করার দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ বলি। ওয়াজ মাহফিল দিনে না রাতে, এটা নিয়ে একটু আলোচনা করব। বাদ বাকি সোহেলা বক্তারা আছেন, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। ওনারা আলোচনা করবেন কোরআন এবং হাদিসের তাফসীর নিয়ে, হাদিস নিয়ে বিশ্লেষণ করবেন ইনশাআল্লাহ। বুখারীর হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এশার পর কথা বলাকে মাকরুহ মনে করেছেন, অপছন্দনীয় করেছেন। বুখারীর হাদিস, ইয়াকরাহুন নাওম ক্বাবলা আল ইশা, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার আগে ঘুমোতে যাওয়া, ঘুমানো, এটাকে অপছন্দ করতেন। আল হাদিস বাদাহা, আর এশার পরে কথাবার্তাকে অপছন্দ করেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে রাসূলের অপছন্দ আমাদের যদি পছন্দ হয় তাহলে ঈমান, রাসূলের প্রতি মুহাব্বত কতটুকু থাকবে বলেন?
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে অপছন্দ করতেন সেটাকে যদি আমরা পছন্দের আওতায় নিয়ে আসি তাহলে আমাদের ঈমানের ঘাটতি আছে। এটার দ্বারা প্রমাণিত হলো এই হাদিস। মুসলিম শরীফের মধ্যে এরকম একটা হাদিস আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পর ঘুমোতে যাওয়াটাকে পছন্দ করতেন এবং তিনি নিজেও ঘুমিয়ে যেতেন। এটা সাহাবা আজমাইনদের আমল ছিল। এশার পরই তিনি কথা বলতেন না। এশার পর নামাজ শেষ করার পর তিনি কথা বলতেন না। বুজুর্গানে দিন যারা ছিলেন আমাদের পৃথিবীতে, যারা আসছেন যুগে যুগে বুজুর্গ ওলি আউলিয়া কেরামগণ, তারা প্রত্যেকেই এশার পর ঘুমিয়ে যেতেন। খুব কম, এরকম পাওয়া যায় না। কেন? কারণ এশার পর কথা বলাটা, বাজে আড্ডা দেওয়াটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন, বিদায় তারা ওই আমলটা করতেন। এই জন্য এশার পর জাগ্রত থাকাটা কি মাকরুহ বলেছেন, ফতোয়া হিসাবে এটা মাকরুহ, অপছন্দের কাজ। কেন? সকাল সকাল যদি ঘুমোতে দেওয়া যায়, যদি আমরা বিছানায় চলে যাই সকাল সকাল, তাহলে হবেটা কি? আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন খুব সহজেই, বিনা ক্লান্তিতে আপনি উঠে যেতে পারবেন রাতের শেষাংশে। ফজরের নামাজটা আপনি জিমায় জিমায় পড়তে হবে না, আনন্দের সাথে পড়তে পারবেন। কিন্তু আমরা করি কি? হাদিসের ঠিক উল্টোটা। উল্টোটা কি? রাসূল বলছেন যে তোমরা ঘুমোতে চলে যাও, বাজে কথা বলবে না। আর আমরা করতেছি কি? আমরা করতেছি কি? চায়ের স্টলের মধ্যে গিয়ে একেবারে দীর্ঘক্ষণ সময় পর্যন্ত 12টার আগে, যদি এটা একটা গর্বের বিষয় হয়ে দাঁড়াইছে যে এত সকালে ফোন দিছে, 10টার সময় ফোন দিছে, 9টার সময় ঘুমাইয়া পড়ছি। আমরা 1টা পর্যন্ত টিভিটা আবার দেখি, আড্ডা দেই, চায়ের স্টলে বসে থাকি, আর তুই ঘুমায় উঠছ। তুই মানুষ নাকি? কথাটা বুঝতে পারছেন না? সে 9টায় ঘুমাইয়া গেছে, 10টায় ঘুমাইয়া গেছে, তার পিছনে কটূক্তিটা কি? সে মানুষ কিনা সন্দেহ। আর সে 12টা পর্যন্ত জাগ্রত থাকলো, বাজে আলাপে ব্যস্ত থাকলো, আড্ডা দিতে থাকলো, সে প্রকৃত মানুষ হয়ে গেছে। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? সে প্রকৃত মানুষ হয়ে গেছে। আমরা হাদিসটা বুঝতে পারছেন না বিষয়টা? একটা জিনিস বলি, যে আমরা উল্টো পথে যে চলতেছি, আমরা ইমাম সাহেব যদি নামাজে ভুল করে, তাহলে আমরা কি বলি? পিছনে যারা মুক্তাদি থাকে তখন তারা কি বলে? বলেন, লুকমাটা কি বলে দেন? আল্লাহু আকবার। এটাই তো। আজকের দিন পর্যন্ত একজন আলেম উলামায়ে কেরামগণ পৃথিবীর কোনো হাদিস গ্রন্থের মধ্যে এই কথাটা দেখাতে পারবে না, নামাজে যদি ইমাম সাহেব ভুল করে মুক্তাদি আল্লাহু আকবার বলে লুকমা দিবে। একটা হাদিসও নাই। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? এখানে দেখতে পারছি আপনারা অনেকেই মাদ্রাসা শিক্ষিত। আমার কথাটা ভালো করে বুঝেন, যে আমরা ভুলের ভিতরে যে আছি, এটা আপনারা একটু বুঝেন, যে পৃথিবীর কোনো হাদিস গ্রন্থের মধ্যে লেখা নাই ইমাম সাহেব নামাজে ভুল করলে মুক্তাদি আল্লাহু আকবার বলে সতর্ক করবে, লুকমা দিবে, এরকম কোনো হাদিসে নাই। তাহলে আজকের দিন পর্যন্ত চালু আছে কিনা বলেন? হাদিস কি? সুবহান আল্লাহ। হাদিস কি? শিখে নেন। হাদিস কি? সুবহান আল্লাহ বলেন। তাহলে আপনার মসজিদের ইমাম, আমার মসজিদের ইমাম, অথবা আমরা যারা আছি, তারা এই কাজটা সংস্কার করতেছি কিনা বলেন? তাহলে আজকের দিন পর্যন্ত আমরা ভুলের ভিতরে ছিলাম। তাহলে আমরা উল্টোটাই করতেছি সবচেয়ে বেশি। আমার কথা বুঝতে পারছেন না? উল্টোটাই করতেছি সবচেয়ে বেশি। এখন পর্যন্ত মানুষ শিখতেছে, আলেম উলামাও সহ শিখতেছে। আমার কথা বুঝতে পারছেন না? তাহলে আমরা উল্টা, রাসূল বলতেছেন যে তোমরা জাগ্রত থাকবে না। এখন আসি আমরা, আমার কথার দলিল লাগবে না? আমার কথার দলিল দিতে হবে না? দলিল দিচ্ছি, দেখেন। দলিল আমরা সর্বপ্রথম কার কাছ থেকে গ্রহণ করবো বলেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। আপাতত কোরআন স্টপ। রাসূলের কাছ থেকে আমরা দলিল দিলাম। বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, নাসাই ইবনে মাজাতেও আছে এটা হাদিসটা, যে অপছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে রাসূল নিজেও কি করতেন? ঘুমিয়ে যেতেন। তাহলে সারা রাত জাগ্রত থেকে ওয়াজ মাহফিল হোক আর যাই হোক, এখন আপনারা বুঝেন কোন সিদ্ধান্ত নেবেন আপনারা। তাহলে দিনের বেলা ওয়াজ মাহফিলটাই সঠিক কিনা? দিনের বেলায় ওয়াজ মাহফিলটা সঠিক কিনা আমরা প্রমাণ করলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি দিয়ে। কথাটা বুঝতে পারছেন কিনা? এখন আসেন সাহাবা আজমাইনদের কাছে। ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে আসি।
কারণ সময় তো আমার একেবারে হাতে কম। সুতরাং সমস্ত সাহাবাদের, বড় বড় সাহাবা যারা আছে তাদের সমস্ত জীবনী বলা যাবে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ কি ছিল দেখেন। উমর রাদিয়াল্লাহু তাআলা এই রাত্রির বেলায় এশার পর তিনি তার ব্যক্তি জীবনের আমল করতেন। হয় ঘুমিয়ে যেতেন, নতুবা তিনি প্রজারের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হয়ে যেতেন। এরকম ভাবে মজমা করে রাতের এশার পর কোন সাহাবা আজমাইন রাতের পর রাত কাটিয়ে দিয়েছেন, এরকম প্রমাণ নাই। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? কোনো নেই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক সাহাবা নিজেদের ব্যক্তিগত আমলে ডুবে যেতেন, সারা রাত ইবাদত করতেন, অথবা অল্প সময় ঘুমাতেন, বাদ বাকি সময়টা তিনি ইবাদতে কাটিয়ে দিতেন ফজর পর্যন্ত। আমার কথাটা বুঝতে পারছেন না? মজমায় ছিলেন না, কোথাও নাই। আর একটু গ্যাপ দিই, তাবিঈ পর্যন্ত আসি। ইমাম আবু হানিফা, ওনার নাম শুনেছেন কিনা বলেন? ইমাম আবু হানিফার নাম শুনেছেন তো? ইমাম আবু হানিফা তিনি হানফি মাযহাবের প্রতিষ্ঠাতা। শুধু প্রতিষ্ঠাতাই নয়, সমগ্র পৃথিবীর মধ্যে আলেমদের শ্রেষ্ঠ, ইমামদের শ্রেষ্ঠ। আজকের দিন পর্যন্ত ওনার মতো এরকম প্রজ্ঞাবান ব্যক্তির জন্ম হয়নি। এখানে আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বলেন এখানে আমরা সবাই হানফি মাযহাবের কিনা? মালিকি মাযহাবের, শাফি মাযহাবের, হাম্বলি মাযহাবের? আমরা কোন মাযহাবের বলেন? তাহলে যদি আমরা ইমাম আবু হানিফার মাযহাবের অনুসারী হয়ে থাকি, তাহলে ইমাম আবু হানিফার জীবনী থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত কিনা বলেন? ইমাম আবু হানিফার জিন্দিগিটা একটু বলি। ইমাম আবু হানিফা যখন তিনি পড়াতেন বা ছাত্রদেরকে যখন তিনি পড়াতেন, ইমাম আবু হানিফা তিনি ফজরের নামাজ পড়ে তিনি ছাত্রদেরকে দর্শ দিতেন, বসে যেতেন। দর্শ দিতে 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 জোহরের আজান হয়ে যেত, দর্শ বন্ধ করে দিতেন, উঠতেন, ওযু করতেন, গোসলের প্রয়োজন হলে গোসল করে নিতেন। তারপর তিনি মসজিদে চলে আসতেন, নামাজ পড়তেন জোহরের নামাজের পরই তিনি আবার দর্শ দিতে বসে পড়তেন। আমার কথা ভালো করে বুঝেন, আবার দর্শ দিতেন, পড়াতেন ছাত্রদেরকে। এভাবে চলে যেত আসর পর্যন্ত। আসরের আজান হলে তিনি আবার কি করতেন? উঠে যেতেন, ওযু করতেন, অথবা তার হাজত সারতেন, তিনি চলে যেতেন মসজিদের মধ্যে, তিনি আসরের নামাজ পড়তেন, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আবার দর্শের মধ্যে পড়ে যেতেন। আমার কথা বুঝতে পারছেন কিনা? মাগরিবের আজান হয়ে যেত, তিনি মাগরিবের নামাজ পড়তেন, আবার বসে যেতেন দর্শে। এভাবে এশা পর্যন্ত চলে যেত। এশার আজান হতো, তিনি উঠে যেতেন, তিনি এশার নামাজ পড়তেন, এশার নামাজ শেষ করে তিনি বেতের পড়তেন না। ভালো করে বুঝেন, তিনি বেতের পড়তেন না, তিনি বাড়িতে চলে যেতেন। বাড়িতে চলে যাওয়ার পর সেখানে আলাদা একটা পোশাক ছিল উনার। ভালো করে বুঝেন, উনার আলাদা একটা পোশাক ছিল। তিনি স্বাভাবিক যে পোশাকটা তিনি পরিধান করতেন সেটা খুলে ফেলতেন। ওই রাখা, যত্ন করে রাখা যে পোশাকটা, ওটা তিনি নিজে পরে নিতেন। তিনি পরে তিনি চুপটি করে তিনি আবার মসজিদে চলে আসতেন। তিনি বেতরের নামাজে দাঁড়িয়ে যেতেন। আমার কথাটা ভালো করে বুঝেন, তিনি যে তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তিনি এককভাবে আলাদা, এই সময়টা একমাত্র আল্লাহ এবং ইমাম আবু হানিফা, এখানে আর মাঝে কেউ নাই। এই কারণেই তিনি তার পোশাকটা চেঞ্জ করতেন, পরিবর্তন করতেন। আমি মহান রব্বে কারিমের নিকট আমি একা একা যাব, আমি রব্বে কারিমের নিকট আমি একা একা কথা বলবো, সেখানে আর সাধারণ কোনো পোশাক হতে পারে, সেটা যত্ন করে রেখে দিতেন। এভাবে দীর্ঘক্ষণ, এটা একদিন দুই দিনের কথা নয়। তিনি বেতরের নামাজে দাঁড়িয়ে যেতেন, প্রথম রাকাতে তিনি 10 পারা কোরআন তেলাওয়াত করতেন। কত পারা? ভালো করে বুঝেন, কার ঘটনা বলতেছি? ইমাম আবু হানিফা প্রথম রাকাতে 10 পারা, দ্বিতীয় রাকাতে 10 পারা, তৃতীয় রাকাতে 10 পারা। তিনি সালাম ফিরাতেন, কোরআন খতম হয়ে যেত, সালাম ফিরাতেন, ফজরের আজান হয়ে যেত। ভালো করে বুঝেন, এভাবে কিতাবের মধ্যে আসছে তিনি একাধারে এভাবে
30 বছর পর্যন্ত এভাবে তিনি নামাজ আদায় করেছেন, একটা দিন তার মিস হয়নি। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথাটা বুঝতে পারছেন কিনা? কত বছর? 30 বছর পর্যন্ত এভাবে তিনি কি করছেন? নামাজ আদায় করেছেন। কোন সময় থেকে? এশার পর থেকে কতক্ষণ পর্যন্ত? ফজরের আজানের আগ পর্যন্ত। কত বছর? কোন কোন বর্ণনায় আসছে যে 40 বছর। কত বছর? আচ্ছা বলেন তো, আপনাদেরকে হিসাব দিই। ইমাম আবু হানিফার বয়স যদি মনে করেন 30 বছর, একটা হিসাব আছে, আমি ওইদিকে যাচ্ছি না, যে যদি 30 বছর হয় আর 30 বছর তিনি যদি এভাবে নামাজে কাটান, তাহলে কত বছর হয়েছে? তার জীবনের আছে কিছু? আরো বলেন, আছে কিছু? যদি 40 বছর হয়, শেষ। আছে কিছু? তাহলে উনি ওয়াজ মাহফিল রাতের অন্ধকারে করেছেন এভাবে মজমানি, কোন সময়টা বলেন? উনার চেয়ে বড় তখনকার সময়, উনার চেয়ে বড় বর্তমান সময় পর্যন্ত আছে কেউ? বলেন, বলেন, আছে কেউ? তাহলে উনি কোন সময় রাতের অন্ধকারে ওয়াজটা করেছেন আমাকে বলেন। তাহলে তাবি পর্যন্ত আমরা প্রমাণ করলাম যে রাতের অন্ধকারে এভাবে ওয়াজ মাহফিল হয় না। এখন দিনে যে ওয়াজ মাহফিল শুরু হচ্ছে, এই গবেষণা যখন করতে শুরু করলো মানুষজন যখন শিখতে শুরু করলো, এখন আস্তে আস্তে দিনে ওয়াজ মাহফিল আসতেছে। আগে ছিল বলেন, আপনারা যারা মুরব্বী আছেন বলেন, আগে ছিল? রাতকে রাত পার করছেন কিনা বলেন? হ্যাঁ, দিনে যদি হয় তাহলে কোনো ক্লান্তির বিষয়ে তাকে বলেন, এটা একটা বিশাল ব্যাপার। আমার কথাটা বুঝতে পারছেন না? এই জন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা যে জিনিসটা জানলাম, ইমাম আবু হানিফাও সেম, ইমাম মালিকের দিকে যান, ইমাম আহমদ ইবনে হাম্বলের দিকে যান, ইমাম শাফির দিকে যান, এই সেম কাহিনী পাবেন। বুঝতে পারছেন না কথাটা? সুতরাং রাতটাকে আমরা ইবাদতের জন্য রেখে দেব। আশিতা গনিমা লিল মুমিন। আমার কথাটা বুঝতে পারছেন? আশিতা গনিমা, এই শীতের যে রাতটা আসতেছে মুমিনদের জন্য গনিমত। কেন? এত দীর্ঘ রাত, বড় দিনে, এই গরমের দিনের মধ্যে এত দীর্ঘ রাত আপনারা পান না। ঘুমলেন, একটু চোখ লাগলো, আবার ফজর আজান হয়ে গেছে। এই জন্যই এটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে কি, যে শীতের রাতটা হচ্ছে কি গনিমত মুমিনের জন্য। কেন? যত খুশি তত সেই ইবাদত বন্দিগিতে খাটিয়ে যেতে পারবে। দলিল, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এটা আমার কথা। ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এটা আমার কথা, কোরআনের কথা, আল্লাহর বাণী, আল্লাহর কথা। বলেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলতেছেন, যখনই তোমরা অবসর পাবে, যখনই তোমরা কি করবে? অবসর পাবে, তখন তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো। আমার কথাটা বুঝতে পারছেন কিনা? কার কথা? সুতরাং আমরা ওয়াজ মাহফিলটা এই এই আয়াতের আলোকে আমরা যদি বিশ্লেষণ করি, আমরা ওয়াজ মাহফিল বলেন, আমাদের যাবতীয় ইসলামিক কর্মকাণ্ডগুলি যদি বলেন, তাহলে এখানে চিন্তার বিষয় থাকবে। আমরা অনেক কাজ করতেছি উল্টাপাল্টা, অনেক কাজ, অনেক কাজ, এখনো সংস্কার হয়েছে না, এখনো সংস্কার হয়েছে না। এই যে কতক্ষণ আগে বললাম যে সুবহানাল্লাহ জায়গাতে এখনো আল্লাহু আকবার চালাইতাছি, হাদিসে নাই কিন্তু চালাইতাছি। কে চালবো? দৌড়তো নাকি কই? আপনাদের আগের যারা আছেন এরা এখন ক্যাসনার মধ্যে পড়ছে না, ভুলে ভুলে গিয়া। আমার কথা বুঝতে পারছেন না? আল্লাহ বলতেছেন যে যখন অবসর থাকবে তখন তোমরা কি করবে? রবের প্রতি মনোনিবেশ করবে। অবসর যখন থাকবে, একটা উদাহরণ দিই। মনে করেন যে দুই বাড়িতে ঝগড়া লাগছে, বিশাল ঝগড়া। এখন একজন আপনি মুরব্বী মানুষ গিয়া কইতেছেন, আপনি ওয়াত্তিনি ওয়াজ-জাইতুন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ঝগড়ার ভিতরে কইতেছেন, লাভ আছে কিছু? মোরা আছে আর তুই এসেছিস কোরআন লই আইনো। হ্যাঁ, মোরা আছে তো না। তো জাগারটা জাগায়,
এখন চলতেছে আপনার পরীক্ষার সময়, বার্ষিক পরীক্ষা, ওয়াজ মাহফিলও দিতে হবে। এটা আমার কেউ ভালো পাক অথবা না পাক, আমার কথাটা ভালো করে বুঝেন। শীতের রাত অবশ্যই গনিমা হিসাবে আমরা আল্লাহর ইবাদত বন্দি করবো, ওয়াজ মাহফিল করবো, সমস্ত কিছুই করব, সব হবে ইনশাআল্লাহ। কিন্তু ব্যালেন্স ঠিক রেখে, 90% মুসলমানের দেশ, ভালো করে বুঝেন, 90%। আমাদের বাংলাদেশের মধ্যে মুসলমান কতজন শতকরা? ধরেন 85 বাদ দেন 90 জন। তো 90% মুসলমানের দেশের মধ্যে সেখানে ইসলামের হুকুমত নাই। যেখানে 90 জন মুসলমান 100 জনের ভিতরে, সেখানে কোরআনের আইন নাই। 90 জন মুসলমান যে দেশের মধ্যে 10 জন বিধর্মী, সেই দেশের মধ্যে হাদিসের কোনো আইন নাই। কারণ কি? আমাদের ভুল পথে চলা, ভুল সিদ্ধান্ত নিয়ে মেনে নেওয়া, ভুল বুঝতে পারা, এটা হচ্ছে আমাদের সমস্যা। আমার কথা বুঝতে পারছেন না? সব তো সবের কাজ, কিন্তু সবটা তো মনে করেন রোজা রাখা সবের কাজ না। কোন ঈদের দিন রোজা রাখছেন, হারাম। নামাজ পড়া কি সবের কাজ না? ঠিক 2 ভোরের সময় আরম্ভ করে দিয়েছেন। হ্যাঁ, তাহলে এইটা বুঝেন, তাহলে এইটা বুঝেন না কেন? আল্লাহ তো বলেই দিছে, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন শুধু সুযোগ হবে, যখন তুমি ফারেগ হবে, যখন তুমি অবসরে থাকবে, তখন তুমি তোমার রবের দিকে মনোনিবেশ করো। বুঝতে পারছেন না? এই জন্য ওয়াজ মাহফিলটা দেওয়া। এই যে পরীক্ষা চলতেছে, সারা বাংলাদেশের মধ্যে পরীক্ষা চলতেছে, ওয়াজ মাহফিল যে এলাকায় হবে, এইটা আগামীকালকে যদি আজকে রাত্রে ওয়াজ মাহফিল থাকে, আগামীকালকে সব প্রতিষ্ঠানে পরীক্ষা আছে না? বলেন, পরীক্ষা কারা দিবে? আপনার সন্তানগুলি তো দিবে। রাত্রে যদি ওয়াজ মাহফিল হতে থাকে, বাড়িতে এবার লেখাপড়া হবে? বলেন, হবে? যদি বলেন যে এক রাত্রে কি আসা যাবে, ওয়াজ মাহফিলের চেয়ে বড় হয়েছে পরীক্ষা? জীবন ধ্বংস করার অধিকার দিছে কি আপনাকে? বলেন, এক রাত্রি যথেষ্ট একটা ছাত্র ধ্বংস হওয়ার জন্য। একটা উদাহরণ দিই, একটা ছাত্র যদি আপনার মনে করেন নকল করে 80 পাইছে, মনে করেন, সহজ করে বলি, যে একটা ছাত্র নকল করে হোক বা যেভাবেই হোক সে 80 পাইছে, ছাত্র হিসেবে সে ভালো না। যখন সে রেজাল্ট দেখলো যে তার এই সাবজেক্টের মধ্যে 80, তার উৎসাহ বেড়ে যায়, চেঞ্জ হয়ে যায় মাথা, ধ্যান ধারণা পরিবর্তন হয়, চিন্তা করে যে না, জন পাইছিতে একটু মনোযোগ দেয়া। একটা ভালো স্টুডেন্ট, সে কোনো কারণবশত এই সাবজেক্টের মধ্যে সে নাম্বার কম পায়, যে তার মন ভেঙে যায়, সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যেতে পারে, ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেতে পারে। তাহলে এই ধ্বংসটা আমরাই তো করতেছি, আপনারাই তো করতেছেন। বলেন বলেন এই জন্য আমাদের চিন্তা রাখতে হবে, ওয়াজ মাহফিল অবশ্যই আমরা করব, তবে বার্ষিক পরীক্ষার বিষয়টা মাথায় রেখে ওয়াজ মাহফিল আমরা করা উচিত আমাদের। আমার কথা বুঝতে পারছেন না? আপনার বাড়িতে যদি খালি মেহমান আসলো, এরপরে দেখবেন লেখাপড়া কম পোলাপানের। আর এই মাইকের আওয়াজ যদি চলতে থাকে রাত কি রাত, আর এই যে সিজনটা, এই আমাদের এই ব্যালেন্সটা এটা আমাদের মধ্যে নাই, আমাদের মাথার মধ্যে নাই। আছে? বলেন, আমাদের হাদিসগুলো কোন কোন জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে আমরা দাঁড় করাবো? বলেন, বুঝতে পারছেন আমার কথা? এই জন্যই আমাদের হাদিস তো আমরা পড়ি, কিন্তু আমলটা সেই অনুযায়ী হয়ে ওঠে না। আমলটা কি সেই অনুযায়ী হয়ে ওঠে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষাটা, যে নীতিটা আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে, বলেন, হচ্ছে। সুতরাং এই যে দিনের মাহফিল, যে দিনের যে এখানে আলোচনাটা হচ্ছে, এটা আসলে একটা পারফেক্ট, একটা চমৎকার একটা সময়, এটাই অত্যন্ত ভালো। আমরা চেষ্টা রাখবো যেন রাতের ওয়াজগুলো যেন দিনে নিয়ে আসি। রাতের ওয়াজগুলি আপনি আপনার ব্যক্তিগতভাবে দাঁড়িয়ে যেতে পারেন, ব্যক্তিগতভাবে আপনি আপনার সিদ্ধান্তগুলো নিয়ে নিতে পারেন। আপনি রাতকে আপনার জন্য ব্যক্তিগতভাবে রেখে দেন, ইবাদতের জন্য রেখে দেন। সে আপনি ঘুমাইয়া কতক্ষণ আপনি আমল করতে পারেন, কিন্তু ক্ষতি করার অধিকার আপনাকে কেউ দেয়নি। ক্ষতি করার অধিকার কেউ দেয়নি। দিনের মাহফিলগুলো অত্যন্ত পারফেক্ট। একজন সাহাব, আমি বললাম,
রাসূলের জিন্দিগি দিয়ে বললাম, তাবিঈদের জিন্দিগি দিয়ে বললাম, কোথাও খুঁজে পাবেন না আপনারা, কোথাও খুঁজে পাবেন না। সময় ব্যালেন্স ঠিক রেখে তারা ইসলাম প্রচার করেছে। এখন আমাদের ইসলামটা পারফেক্ট হতে পারছে না কেন? আমাদের সিদ্ধান্তের অভাব, হাদিস বুঝার অভাব। আমার কথাটা বুঝতে পারছেন? এই জন্যে আমাদের রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটা জিনিস বলি, বলেন, আমরা যে এখনো শিখছি, সংস্কার হচ্ছি, হাদিস পড়ছি, হাদিস পড়াচ্ছি, কিন্তু সংস্কার করতে পারছি না। একটা সময়, আমাদের সময় ছিল, আমরা দেখেছি ছোটবেলা, আমি আমার ব্যক্তি জীবনের কথা বলি, ছোট সময় দেখেছি যে ইংরেজি শিক্ষা হারাম। ইংরেজি শিক্ষাটা কি? হারাম ছিল, জায়েজ ছিল না। এখন জায়েজ হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন না? এখন জায়েজ হচ্ছে। অঙ্ক শিক্ষাটা জায়েজ ছিল না, এই যে আমরা ছিল, এখন জায়েজ হচ্ছে। কেন? যুগ আর সেখানে বসে নেই। এটারও হাদিস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবাসী নিয়োগ করতেন। উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, ভালো করে বোঝেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস বলি আপনাদেরকে, আমরা ইসলামটাকে এত কাঠোভাবে দেখি, এই কথাটা বলার সাথে সাথে মানুষজন বলে এবং চিৎকার করে বলে, মৌলবীরা আবার রাজনীতি কিসের? আমার কথাটা ভালো করে বুঝেন। এই কথাটা তারা চিৎকার দিয়ে বলে, মিনু মিনু করে বলে না, চিৎকার দিয়ে বলে যে মৌলবীদের রাজনীতি কিসের? আরে বাবা, মৌলবীরা রাজনীতি করবে না তো করবে কি? জেনারেল শিক্ষিত যারা, তারা রাজনীতিতেও চলে আসছে আপনার